নমস্কার। যাদের কর্কট রাশি অথবা কর্কট লগ্ন, তাদের দীর্ঘদিন বাদে, দীর্ঘ মাস বাদে প্রকাশ করতে চলেছি গোচর ফল। আমি এখানে রাশিফল বলবো না, গোচর ফল বলে উল্লেখ করছি, যেখানে আলোচ্য বিষয় হচ্ছে রাখে শনি মারে কে। শনি কি আমাদের জীবনে আশীর্বাদ না অভিশাপ? বিষয়টি জানতে চাইলে থাকতে হবে আমার সাথে। আর এই গোচর ফলটি 8 মাসের জন্য প্রকাশিত করতে চলেছি। সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আমি মূলত শুধুমাত্র গোচর কালীন গ্রহ অবস্থান তাকে ভিত্তি করেই আলোকপাতটি করব। তার মধ্যে বিশেষভাবে জোর দেব শনি গ্রহকে। এটি সার্বিক আলোকপাত, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। সেই পরিপ্রেক্ষিতে শনি গ্রহ অর্থাৎ শনি মহারাজ তিনি 28শে নভেম্বর তিনি মীন রাশিতে ডাইরেক্ট হয়ে গিয়েছেন। শনি বর্তমানে 25তম নক্ষত্র অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আছে। এই শনি কত তারিখে? 20/1/2026 তারিখে শনি গ্রহ উত্তর ভাদ্রপদ নিজের নক্ষত্রে প্রবেশ করবে। তারপরে শনি গ্রহ 21/3/2026 শনি গ্রহ কম্বাস বা দগ্ধ হবে। এরপরে শনি গ্রহ 17/5/2026 শনি গ্রহ রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। উত্তর ভাদ্রপদ ছেড়ে দিয়ে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। তারপরে হচ্ছে 26/7/2026 এই তারিখে শনি গ্রহ বক্রী হয়ে যাবে। তাহলে আজকে আলোকপাতটি 2025-এর ডিসেম্বরটা পুরো এবং 2026 সালের জুলাই মাসের 26 তারিখ পর্যন্ত থাকবে সীমাবদ্ধ। এর সাথে দেখে নেব বৃহস্পতিকে, যে বৃহস্পতি 4 ডিসেম্বর থেকে আপনাদের দ্বাদশে থাকবে বক্রী অবস্থায়। মার্চ মাসে 2026-এর মার্চ মাসে ডাইরেক্ট হবে। দ্বিতীয় থাকবে কেতু। রাজ্যকারী প্ল্যানেট মঙ্গল থাকবে পঞ্চম ভাবে, কিন্তু মঙ্গল 7ই ডিসেম্বর ষষ্ঠ ভাবে প্রবেশ করবে। অষ্টমে থাকবে রাহু। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, আপনারা অনেকে কিছুদিন আগে পর্যন্ত ভেবেছিলেন বৃহস্পতি আপনাদের নবমপতি ও ষষ্ঠপতি হয়ে আপনার কর্কটে প্রবেশ করেছিল, জেনেছেন। কিন্তু সত্যি কথা বলতে কি, কর্কটে থাকা অবস্থায় বৃহস্পতি কিন্তু তার যে মূল যে ফলটা সেটাকে দিতে পারেনি, কারণ কর্কটের নেমে আসেনি। বৃহস্পতি মাত্র এই কর্কটের ঘরে, এই কর্কট এবং মিথুনের জামচারে ছিল, কর্কটের পুরো ফলটা দিতে পারেনি। তার জন্য আপনারা কিন্তু ভালো ফল পাননি। অনেক ক্ষেত্রে আপনাদের মন মানসিকতা বিগত দিনে, আমি যদি বলি 1 বছর আগের থেকে, তাহলে বলবো যে আপনারা বিগত 1 বছর ধরে মানসিকতায় কিন্তু ভালো ফল পাননি। অর্থাৎ আপনারা কিন্তু মোটিভেট হতে পারেননি, আপনারা ডিমোটিভেট ছিলেন। আপনারা চলার পথে অনেক বাধা প্রতিকূলতাকে নিয়ে আপনারা চলেছেন। কিন্তু এবার বলতে পারি 100% পুরো না বললেও আমি 60% বলতে পারি, 60% বলতে পারি যে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ের পর থেকে
শনি এবং বৃহস্পতির মধ্যে একটা রাজযোগের কাজ করবে, কারণ বৃহস্পতির ঘরে কিন্তু শনি অবস্থানরত। আর শনি থেকে বৃহস্পতি 4-10-এর কম্বিনেশন। তাহলে আপনার মধ্যে স্পিড আসবে, আপনার মধ্যে জ্ঞান আসবে, আপনার মধ্যে প্রতিভা আসবে, আপনার মধ্যে এগিয়ে যাওয়ার মতো শক্তি আসবে। কারণ এদিকে মঙ্গল রাজযোগের প্ল্যানেট, মঙ্গল যোগকারীয় প্ল্যানেট, মঙ্গল পঞ্চম দশমপতি, ষষ্ঠে যাবে, আপনার পরাক্রম বাড়বে, আপনার ইচ্ছা শক্তি বাড়বে, আপনার মধ্যে তেজ আসবে, স্পিড আসবে। কিন্তু সব আসলেও আপনারা কিন্তু 60% পর্যন্ত ফল পাবেন, তারা পাবেন। যা যেহেতু দেখুন, একটা কর্কট লগ্ন রাশি অনেক মানুষের হবে, হাজার হাজার কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ হবে, সবাই যে একই রকম ফল পাবে তা কোনোদিনই কিন্তু সম্ভব নয়। সেক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে তাদের হাতটি। হ্যাঁ, হাত কখনো পরিবর্তন করা যায় না। ডেট অফ বার্থের টাইমে হেরফের হতেই পারে, পরিবর্তন হয়, কিন্তু হাত কখনো পরিবর্তন হয় না। তাই হাত দেখাটা ভীষণ প্রয়োজন। এবার অনেকে ছবি দিয়ে পাঠিয়ে বলবেন আমার হাতটা দেখে দিন। ছবিতে হাত দেখে বোঝা যায় না, লাইভ দেখতে হয়। তার সঙ্গে এই গোচরের সাথে ব্যক্তিগত হরস্কোপের D1, D9, ভাব, নবতা চক্রম, স্বর্ণার চক্রম, ডেকান, দশমাংশ, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন দশাকে ভালো করে দেখতে কম্বিনেশন করতে হয় যে কে কার কতটা কিরকম প্রভাব আছে। তার সঙ্গে দেখতে হয় রাজ্যকারী প্ল্যানেট মঙ্গলকে, অধিপতি চন্দ্রকে, বৃহস্পতিকে, শনিকে কেমন পোস্টিং আছে, ব্যক্তিগত হরস্কোপ সেই অনুযায়ী গোচরের সাথে কত তাদেরকে ট্যালি করলে মিলছে, এগুলো কিন্তু বিচার্য। তবেই কিন্তু আলটিমেট ফলটা কিন্তু প্রকৃতত্বে ফলটা আপনি পাবেন, সেই ফলটাই। কিন্তু ইন জেনারেল বলতে পারি যে 60% পর্যন্ত ফলটা কিন্তু আছে। যারা আধ্যাত্মিক মার্গের সঙ্গে যুক্ত আছেন, হ্যাঁ, যেহেতু নবম স্থানে বৃহস্পতি, নবম ঘরে বৃহস্পতির ঘরে শনির অবস্থান, যে শনি আস্তে আস্তে গতি নিচ্ছে এবং রাহুর থেকে এতকাল অনেকদিন আগে, মানে আজকের ডেট আগে পর্যন্ত, মানে নভেম্বরের আগে পর্যন্ত রাহু এবং শনির মধ্যে ডিগ্রিগত পার্থক্য মাত্র 10 ডিগ্রির মধ্যে হয়ে গেছে আশেপাশে। মানে রাহু আর শনির মধ্যে ডিগ্রি অনেকটা কমে গেছে, আর খুব কাছাকাছি চলে এসছে। এই কাছাকাছি থাকার থেকে শনি আস্তে আস্তে তার গতি নীতিতে রাহুর থেকে সরে যাচ্ছে। তার মানে কি, শনির পূর্ণ প্রভাব, শনি আপনাদের কি সপ্তম অষ্টম পতি, সে অবস্থান করছে তার মূলত্রিকোণের দ্বিতীয়। মূলত্রিকোণ কোনটা? কুম্ভের ঘর মূলত্রিকোণ, তার দ্বিতীয়। তার মানে আপনাদের কিন্তু অবশ্যই আধ্যাত্মিক মার্গে, আধ্যাত্মিক চেতনা যারা আছেন, যারা আধ্যাত্মিক ফিল্ডে আছেন, যারা আধ্যাত্মিক বা কোনো গুরু দীক্ষা নিতে চাইছেন, গুরু সন্ধান করছেন, বা যারা বিভিন্ন রকম বই পুস্তক পড়েন আধ্যাত্মিকের জন্য, তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো হবে। যারা ধ্যান মেডিটেশন করেন, মনসংযোগ করেন, ঈশ্বর সাধনা করেন, তাদের ভীষণ ভালো ফল কিন্তু প্রদান করতে চলেছে আগামী দিনে। এই 8 মাসের ভিতরে তারা ভালো একটা গুরুর সন্ধান কিন্তু পাবে, যার মাধ্যম দিয়ে তারা কিন্তু তাদের কঠিনতম জীবনের পথ অতিক্রম করতে সক্ষম হবে। এখানে যেহেতু আপনাদের দ্বিতীয় কেতু আছে, রাহুর দৃষ্টি দ্বিতীয় আছে, মঙ্গল ষষ্ঠে যাবে, যেখান থেকে আবার সপ্তম অষ্টম পতিকে মঙ্গল দৃষ্টি করবে। এখানে যদি আপনাদের হরস্কোপে মঙ্গল অত্যন্ত থাকে পীড়িত, শনি থাকে পীড়িত, চন্দ্র থাকে পীড়িত, তাহলে কিন্তু কথাবার্তা জায়গাটার প্রতি সচেতন থাকতে হবে। স্পষ্ট কর্কট সত্যি কথা মুখ থেকে আপনারা বলে ফেলতে পারেন, সেই জায়গাটা একটু সচেতন থাকুন। সপ্তম অষ্টম পতি শনি, দেখুন শনি কারো জীবনে আশীর্বাদও নয়, অভিশাপও নয়। ভালো করে শুনুন কিন্তু, শনিদেব বা শনি গ্রহ, শনি মহারাজ, বড় ঠাকুর কারো জীবনে আশীর্বাদও নয়, অভিশাপও নয়। তাহলে কি, যেমন কর্ম করব ঠিক তেমন ফল আমাদের প্রদান করবে। তার একটাই কথা, আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমন ফল প্রদান করবেন। মানুষ যেমন বয় তেমন রয়, যেমন বুইবে তেমন ফল সে পাবে। তিনি নিরপেক্ষ ফল প্রদান করেন। তো সেই দিক থেকে দাঁড়িয়ে বিগত দিনে যদি আপনারা অত্যন্ত কঠোর পরিশ্রম করে থাকেন, অধ্যবসা করে থাকেন, সৎ থাকেন, সৎ মার্গে থাকেন, পিতা মাতা গুরুজনদের সেবা করেন, দুস্থ অসহায়কে পাশে থাকেন, দান ধ্যান করেন, কখন নিজের ধর্মকে পরিবর্তন করেননি,
কখনো নিজের যে ইচ্ছে লক্ষ্যটাকে পরিবর্তন করেননি, তারা অত্যন্ত ভালো ফল আস্তে আস্তে কিন্তু পাওয়া শুরু করবে। মনের দিক থেকেও পাবে, অন্য দিক থেকেও তারা কিন্তু পাবে। কিন্তু অষ্টমী যেহেতু রাহু আছে, তো রাহু কি করে সবসময় আপনাকে ভুল ট্র্যাকে পরিচালনা করার জন্য একটা চেষ্টা করবে। কিন্তু ততদিন রাহু চেষ্টা করবে, রাহুর যা কারকত্ব, রাহু চেষ্টা করবে আপনাকে ভুল ট্র্যাক বা ভুল পথে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু বৃহস্পতি দ্বাদশ থেকে সে রাহুকে দৃষ্টি করবে বলে রাহুর যে বাড়ন্ত সেটা অনেকটা হ্রাসও করবে বা কমিয়ে আসবে, তথাপি সে চেষ্টা কিন্তু ফুল ফেজে চেষ্টা করে যাবে। এখানে যেহেতু অষ্টমে রাহু আছে এবং সপ্তম অষ্টম শনি যেহেতু নবমে রয়েছে, তো মঙ্গল ষষ্ঠে ঢুকে শনিকে দৃষ্টি করবে। তো আপনার ব্যক্তিগত হরস্কোপে যদি শনি মঙ্গল এক জায়গায় থাকে বা দৃষ্টি অবস্থায় থাকে, যদি আপনার ষষ্ঠপতি বৃহস্পতি ভালো পোস্টিং না থাকে, পীড়িত থাকে হাতে বৃহস্পতির স্থান ভালো না থাকে, তাহলে হয়তো শত্রুতা সেটা ঘরে হতে পারে, বাইরে হতে পারে, শত্রুদের দ্বারা কিন্তু জর্জরিত বা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও কিন্তু বেশ শো করছে। তাহলে আপনাকে বুঝে শুনে চলতে হবে। গেল, কোনে হঠকারী সিদ্ধান্ত নেবেন না, তাড়াহুড়া করবেন না, স্থির থাকুন। তাড়াহুড়া হঠকারী সিদ্ধান্ত কিন্তু চলে আসতে পারে। মানসিক দিক থেকে কিন্তু যে পরিমাণে আপনারা ছিলেন ডিপ্রেশন, সেখান থেকে এবার অনেকটাই কিন্তু আস্তে আস্তে আপনাকে অবশ্যই শনি মহারাজ কিন্তু আপনাকে সেই জায়গাটা পৌঁছার চেষ্টা করবে। এখানে ফল রাখতে হবে, শনি বর্তমানে আছে 26তম নক্ষত্র, তারপর ঢুকবে বর্তমানে 25 নম্বর, তারপর ঢুকবে 26 নম্বর, তারপর ঢুকবে 27 নম্বর। তাহলে এই 25, 26, 27 এই নক্ষত্রগুলো আপনার নবতা চক্রমে যে নক্ষত্র দিয়ে পাস করবে, যদি সাধক নক্ষত্র দিয়ে পাস করে, নিত্য অতিমিত্র নক্ষত্রে পাস করে, সম্পদ দিয়ে পাস করে, তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন। আর যদি বদ প্রত্যয় নিধন দিয়ে পাস করে, তাহলে খারাপ ফল পাবেন। ঠিক এরকম ভাবে পরের নক্ষত্রটা উত্তরভাদ্রপদ, সেটাও নবতা চক্রমে দেখে নিতে হবে কোন নক্ষত্র কোন ভাগ দিয়ে পাস করছে, সেই ভাগ অনুযায়ী কিন্তু ফলটা আপনাকে প্রদান করবে। তাহলে গোচর ফল আমি কিন্তু বলছি, রাশি ফল বলছি না, গোচর ফল আপনাকে এরকম ভাবেই প্রদান করবে। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো পা সংক্রান্ত জায়গা, পা রিলেটেড, কোষ্ঠকাঠিন্য অশ্ব সংক্রান্ত জায়গা, মলদার উচ্চাপ নালী সংক্রান্ত জায়গা, পেট সংক্রান্ত জায়গায়, খাওয়া দাওয়া সংক্রান্ত জায়গা, খাবার খাওয়া এই সংক্রান্ত জায়গা, হজম প্রক্রিয়া, পেট সংক্রান্ত ভীষণভাবে ওয়াকিবহাল বা সচেতন থাকবেন। যদি মনে হয় অবশ্যই গো টু ডক্টর। এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, সেক্ষেত্রে বিগত দিনে আমি দেখেছি কর্কট লগ্ন, কর্কট রাশির বিবাহিত জীবনের ক্ষেত্রে অনেক রকম ট্রাভেল তারা ভোগ করেছেন, অশান্তির পরিবেশ তারা ভোগ করেছেন ভীষণ পরিমাণে, কারণ সপ্তম অষ্টম প্রতি ছিল রাহুর দ্বারা পীড়িত, সুতরাং অনেক অশান্তি, এমনকি ডিভোর্সের মতন জায়গায় পৌঁছে গিয়েছে আমি দেখেছি। তো সেই জায়গা থেকে কিন্তু এবার তারা রিল্যাক্স, আস্তে আস্তে তারা যত দিন যাবে ভালো কিছু পাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে মিলন, মত পার্থক্য, ভুল বোঝার জায়গাটা কমে আসা, এগুলো কিন্তু অবশ্যই ঘটবে। হ্যাঁ, কিন্তু কিছু ব্যক্তি থাকবে, তৃতীয় কোনো ব্যক্তি, অষ্টমী যেহেতু রাহু থাকবে, তো তৃতীয় কোনো ব্যক্তি গোপন আকারে বারবার চেষ্টা করবে ক্ষতি করার। বুঝে শুনে আপনাকে চলতে হবে, এটা প্রবলেম আছে। গেল, সংসার জীবনের ক্ষেত্রে নিজস্ব কোনো প্রপার্টি বা সম্পত্তি পাওয়ার মারাত্মক শো করছে কিন্তু এই 8 মাসের ভিতরে। জমি হতে পারে, বাড়ি হতে পারে, ফ্ল্যাট হতে পারে, পুরনো বাড়িটা, পুরনো জমিটা, পুরনো ফ্ল্যাটটা বিক্রি করে আবার একটা কিছু করবেন আপনি, সেটা হতে পারে, বাহন হতে পারে, আপনার বেশ ভালো কিছু ডেভেলপমেন্ট কিন্তু দেবে। কারণ ষষ্ঠ ভাবে যখন মঙ্গল ঢুকবে, তখন ষষ্ঠপতি ষষ্ঠ দৃষ্টি করছে, শনি মঙ্গল একে অপরকে দৃষ্টি করবে এবং মঙ্গল এখানে ঢুকে যাবে, তখন মঙ্গল বৃহস্পতি একে অপরকে দৃষ্টি করবে। দেখুন, আপনার অবশ্যই কিন্তু এই প্রপার্টি সংক্রান্ত, বাড়িঘর আটকে থাকা সংক্রান্ত বা গৃহজনিত কোনো ঋণ ধার দেনায় আপনি ছিলেন, সেই সংক্রান্ত বিষয় অনেকটাই আস্তে আস্তে কিন্তু ইন জেনারেল, সার্বিক কিন্তু বলছি, সকল উদ্দেশ্যে বলছি, কমবে।
কিন্তু কার কতটা কমবে তার ব্যক্তিগত জন্মকুণ্ডলী এবং হাত বলে দেবে, আর গোচর সাথে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর কতটা মিলবন্ধন রয়েছে সেটা বলবে। ছোট্ট ঘোষণা করছি, কর্কট লগ্ন মানুষ অনেকে জানে না, যে আবারও বলছি যে কর্কট লগ্ন, কর্কট রাশি, আপনার যেটাই হোক, আপনার যদি কর্কট লগ্ন হয় তবুও প্রোগ্রামটি দেখবেন, যে রাশি হয় তবুও প্রোগ্রামটি দেখবেন। সকলের জন্য কিন্তু প্রোগ্রামটি আমি করছি। তো যদি মনে করেন ব্যক্তিগতভাবে কনসালটেন্সি নিতে চাইছেন, কারণ এটা ইন জেনারেল, আর একটা মাস মানে এই মাসটির পরেই হচ্ছে 2026 নতুন বছর আগত। তা নতুন বছর আপনার জীবনে কেমন যাবে, আপনার সন্তানের জীবন কেমন যাবে, আপনার স্বামীর জীবন কেমন যাবে, কতটা ভালো হবে, কিরকম ভালো হবে, কিভাবে চলতে হবে, তার একটা ডিসিশন বা তার রূপরেখা তার আপনি চাইছেন পেতে, কিভাবে চলতে হবে ব্যক্তিগত হরস্কোপ জন্মকুণ্ডলী অনুযায়ী, হাত অনুযায়ী, যদি জন্মকুণ্ডলী না থাকে হাত তো আছে, হাত অনুযায়ী কিভাবে চলতে হবে, নাম তো আছে, নিউমোলজি অনুযায়ী কিভাবে চলতে হবে যদি মনে করেন, তাহলে অবশ্যই কনসালটেন্সি নিতে পারেন। তার জন্য আমাকে প্রতি বৃহস্পতিবার কালীঘাট চেম্বারে পাবেন, এবং প্রতি শুক্রবার পাবেন আমাকে শ্যামনগর চেম্বারে। প্রতি বৃহস্পতিবার কালীঘাট চেম্বার, প্রতি শুক্রবার শ্যামনগর চেম্বার। এছাড়া অনলাইন বাই ফোন কনসালটেন্সিও অ্যাভেলেবেল আছে। আমি বলবো অনুগ্রহপূর্বক আপনারা চেম্বারে আসুন, কারণ হাতটা কিন্তু দেখতে হয়, হাতের সাথে হরোস্কোপে জন্মকুণ্ডলীর সাথে ভালো করে ম্যাচিং না করলে পুরো নিখুঁত বিচারটা বলা সম্ভব নয়। তাই হাতটা দেখাটা খুব বাঞ্ছনীয়, আবশ্যিক দেখাটা। সন্তান জায়গাটাও কিন্তু অনেকটাই সিবৃদ্ধি ঘটবে। হ্যাঁ, সন্তান নিয়ে কিছুটা হলো ভুল বোঝাবুঝি, মতপার্থক্য, সন্তান কেন্দ্র করে কোনো টানাপোড়ান সেটা হতে পারে। এছাড়াও সংসার, এছাড়াও এই যে ডিসেম্বরের মাসটি বলতে এই বছর শেষ মাসটি, এই মাসটি কিন্তু একটু গন্ডগোলের সময় আছে যে কোনো দিক থেকে সংসার জীবনের ক্ষেত্রে, কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি পর থেকে, মার্চের পর থেকে অনেকটাই আস্তে আস্তে ভালো হবে। আর প্রকৃতার্থে ভালো হবে যখন পুরোপুরি ভাবে বৃহস্পতি যখন আপনার লগ্নে ঢুকে আসবে বা রাশিতে ঢুকে আসবে, অর্থাৎ 2রা জুন 2026, 2রা জুন বলছি, 2রা জুন 2026, এরপর থেকে আপনাদের দুর্দান্ত ফল কিন্তু তারপর থেকে যাওয়া শুরু করবে। সুতরাং তার পূর্বাভাস কিন্তু আগের থেকেই দেবে আপনাদেরকে, শুধু ভয় পাওয়ার কারণ নেই, টেনশন পাওয়ার কারণ নেই। এখানে হয়তো 60% মতন ফল আপনারা পাবেন, বাকিটা হয়তো পাবেন না, কারণ অষ্টমে রাহু আছে, তো সে আপনাকে সহজে দিতে চাইবে না। তো চেষ্টা করুন। এবং আরেকটা কি, যেহেতু দ্বিতীয় থেকে আমরা কুটুম্ব দেখি, তো যারা বিবাহিত জীবনযাপন করছেন তারা কুটুম্ব সংক্রান্ত জায়গাটা ক্ষেত্রে একটু সচেতন থাকবেন। আর ভাই বোনের সাথেও সম্পর্ক যতটা পারা যায় সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। বিবাহযোগ এই মুহূর্তে কিন্তু খুব একটা স্ট্রং কর্কট লগ্ন রাশির জন্য কিন্তু নেই। এরপরে আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে টিচিং সেক্টরটা, শিক্ষা সংক্রান্ত জায়গায় অত্যন্ত ভীষণ ভালো ফল দেবে। এবং টিচিং বলতেই ভেবে নেবেন না যে স্কুল কলেজে টিচিং, না। টিচিং বলতে আপনি গান শেখাচ্ছেন, নাচ শেখাচ্ছেন, ছবি আঁকা শেখাচ্ছেন, কোনো কোম্পানিতে আপনি একজন ডিরেক্টর বা আপনি একজন পরিচালক বা সেখানে কোনো প্রজেক্টের উপরে শিক্ষা প্রদান করছেন। টিচিং সেক্টরটা, টিচিং বা শিক্ষা যে কোনো হতে পারে। কেউ চাকরি পরীক্ষার জন্য টিচিং দিচ্ছেন, কোচিং সেন্টার আছে, বা আপনি একজন মেডিকেল প্রফেসর হতে পারে, যে কোনো বিষয় টিচিং সেক্টরে কিন্তু ভালো গ্রোথ দেবে, আপনাকেও দেবে, যারা বিবাহ জীবনযাপন করেন তার উল্টো দিকে যে মানুষটি তারও কিন্তু দেবে। উভয়কেই কিন্তু টিচিং সেক্টরটাই ভালো ফল প্রদান করবে। এছাড়াও কি ফল প্রদান করবে, যে কোনো পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি এই ক্যাটাগরি যে কোনো প্রশাসনিক দপ্তরের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো পদোন্নতি, উন্নতি, নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে সহায়তা করবে। কার কতটা করবে তা ব্যক্তিগত হরস্কোপ এবং চাকরির জন্য 1, 2, 6, 10, 9, 11, তার সঙ্গে রবি, মঙ্গল, বৃহস্পতি, শনি কতটা স্ট্রং রয়েছে সেটা দেখা কিন্তু প্রয়োজন রয়েছে চাকরির জন্য। এছাড়াও বিদেশ যাত্রা, বিদেশে চাকরি, বিদেশ থেকে সংযোগ হওয়া সেটাও কিন্তু হবে। এছাড়াও টেকনিক্যাল ফিল্ডে কিন্তু ভালো হবে, টেকনিক্যাল ফিল্ডে চাকরি সেটাও কিন্তু ভালো গ্রোথ আছে, টেকনিক্যাল যে কোনো। এছাড়াও বলতে পারি যে কোনো রাজ্য সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত পরীক্ষা বেরোচ্ছে,
যদি আপনার কর্কট লগ্ন হয়, যদি সেই পরীক্ষাটা যদি জানুয়ারি ফেব্রুয়ারি পর যদি হয়, তাহলে অত্যন্ত ভালো ফল আপনারা পাবেন। কিন্তু কি কতটা পাবে শেষ কথা তার হরোস্কোপটি বলে দেবে। আপনি পাবেন কি পাবেন না, আপনার হরোস্কোপটি তার উত্তর লুকিয়ে রয়েছে। কিন্তু ইন জেনারেল যদি বলি, সার্বিক যদি বলি, তাহলে কিন্তু অবশ্যই আছে। ব্যবসার জন্য 1-3 ব্যবসার জন্য 1+3+7+9+11 এই কম্বিনেশন, তার সঙ্গে বুধ, তার সঙ্গে শুক্র, তার সঙ্গে অবশ্যই শনি, তার সঙ্গে বৃহস্পতি, কেমন পোস্টিং, কেমন হরোস্কোপে হরোস্কোপে হাতে রয়েছে দেখতে হবে। মহাদশা অন্তর্দশা প্রথম দেখতে হবে। ব্যবসার ক্ষেত্রে যারা যে কোনো প্রকার আর্টিস্টিক লাইনে আছেন বা আর্টিস্টিক শিল্পকলা, অত্যন্ত ভালো ফল দেবে। যারা এখানে যে কোনো প্রকার টিচিং সেক্টর আছে, প্রাইভেট টিচিং সেক্টরে আছেন, ভালো ফল দেবে। লৌহ সংক্রান্ত, প্রোমোটারিং, ইট বালি সিমেন্ট সংক্রান্ত ভালো ফল দেবে। মার্কেটিং সেক্টরটা আগের থেকে ভালো ফল দেবে, মার্কেটিং, যে কোনো মার্কেটিং ক্ষেত্রে ইট বালি সিমেন্ট ভালো ফল অবশ্যই। নতুন ব্যবসায় হাত দেওয়া, জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে আপনি পারবেন। নতুন করে ব্যবসায় আপনি হাত দেওয়া, বিনিয়োগ করা, জানুয়ারি ফেব্রুয়ারিতে আপনি সেটা হয়তো করতে পারবেন। আন্তর্জাতিক মানে কোনো ট্রেড, তাতেও কিন্তু বেশ উন্নতি গ্রোথ আপনাকে দেবে। কোন অবধি দেবে? 60% পর্যন্ত দেবে। আপনি ভীষণ পরিশ্রম করলে তবেই 60% পর্যন্ত দেবেন। তাহলে পরিশ্রমটা যদি 100% হয়, 60% গিয়ে ফল পাবেন। ফুল ফেজে ফল কিন্তু দেবে না। সেটা পেতে পেতে আপনার বৃহস্পতিকে ঢুকতে হবে কর্কটে, তারপরে, তার আগে নয়। অর্থনৈতিক জায়গাটা, অর্থের ব্যয়টা মারাত্মক করাবে। পরিস্থিতি আপনাকে বাধ্য করবে অর্থের ব্যয় করানো। অর্থ আপনি রাখতে পারবেন না, কারণ দ্বিতীয় কেতু আছে, ও আপনার অত রাখতে দেবে না, অত সঞ্চয় করতে দেবেই না। দ্বিতীয় থেকে বোঝা হচ্ছে অর্থ সঞ্চয়, দ্বিতীয় থেকে মানে অর্থ সঞ্চয় বুঝে আমরা। কেতু যে জায়গাটা বসে না, সেই জায়গাটাকে ব্লক করে দেয়। তাহলে অর্থ সঞ্চয় আপনাকে করতে দেবে না, যা হাতে পাবেন তার 3 গুণ ব্যয় করিয়ে দেবে। সুতরাং এটি আবার বলছি, সার্বিক আলোকপাত করলাম, ব্যক্তি কাউকে উদ্দেশ্য করে নয়। যদি ব্যক্তিগতভাবে কনসালটেন্সি নিতে চান, তাহলে প্রতি বৃহস্পতিবার কালীঘাট, প্রতি শুক্রবার শ্যামনগর চেম্বারে আমাকে পাবেন। অনলাইনেও বা বাই ফোন কনসালটেন্সিও আপনারা কিন্তু অবশ্যই নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।